ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে। শ্রী ঠাকুর ঘুম থেকে উঠে মাতৃমন্দিরের উত্তর দিকে আশ্রম প্রাঙ্গণে বকুল গাছতলায় একটা হাতওয়ালা লম্বা বেঞ্চে এসে বসলেন। ধীরে ধীরে লোক জমা হতে লাগলো। এক একজন এসে প্রণাম করে বসছেন। শ্রী ঠাকুর গ্রামে একজন মুসলমানের জন্য একটি লেপ তৈরি করতে দিয়েছিলেন। হরেন্দা সেই লেপ তৈরি করে নিয়ে এসেছেন। শ্রী ঠাকুর লেপ দেখে খুব খুশি। বললেন, বেশ হয়েছে, আজ দিয়ে দিস, শীতে বড় কষ্ট পাচ্ছে ওরা। তা লেপ তো করেছিস ভালো, একটা ওয়ার যদি করাইয়া দিবে পারতিস, খুব ভালো হতো। হরেন্দা লেপেই জোটে না, তার উপর আবার ওয়ার, এরকম লেপ ওরা কোনো দিন গায়ে দিছে? শ্রী ঠাকুর, দূর পাগল, শুধু লেপের থেকে ওয়ারওয়ালা লেপে যে আরাম বেশি হয় সে তো বুঝিস? আরামবোধ সকলের শরীরেই আছে, ওয়ার দিয়ে দেওয়াই ভালো। দিবি যখন একটু খুঁত রাখবি কেন? যা বাজারে যেয়ে ওয়ার করাইয়ে নিয়ে আয় গে। সন্ধে নাগাদ ওয়ার সদ্য লেপ ওর বাড়ি পৌঁছে দিয়ে আসবি। হরেন্দা, এখন আবার টাকা পাবো কোথায়? আর এতদিন যখন গেছে, একদিন দেরি করলে হয় না? আমি এইমাত্র শহর থেকে এসে দুটো খাওয়া দাওয়া করে এখানেই চলে আসছি। এখন আমার ঘুম পাইছে। শ্রী ঠাকুর, তুই শালা বুঝিস না, কাচ্চা বাচ্চা শুদ্ধ, ওদের একটা রাত বেশি, শীতে কষ্ট পাতে দিবি কেন? তোরা থাকতে ওরা অযথা একদিন বেশি দুর্ভোগ ভুগবে কেন? বোঁ করে সাইকেলে দৌড় মার, দেখি সহানে তোর ঘুম কোথায় পালিয়ে যায়। আর ওয়ার ঠিক করে ওদের লেপ যখন দেওয়া হয়ে যাবে, তখন দেখবি শরীরে কত স্ফূর্তি আসে। ও ডাক্তার, কিশোরীদা তাড়াতাড়ি এসে হাজির হলেন। শ্রী ঠাকুর, কয়টা টাকা ওরে এখনই জোগাড় করে দাও তো, ওই লেপটার ওয়ারের জন্য এখনই নিয়ে আসো, দেরি করো না, ওই সন্ধ্যা নাগাদ ওয়ার করে নিয়ে আসবে। কিশোরীদা মিনিট পাঁচেকের মধ্যে কয়েকটা টাকা এনে হরেন্দার হাতে দিয়ে বললেন, এই নিয়ে যাও, আরও যদি কিছু লাগে আমার কাছ থেকে নিও। শ্রী ঠাকুর এইবার হরেন্দার দিকে চেয়ে হেসে বললেন, এইবার দাও, তুফান মেল চালায়ে। হরেন্দা প্রস্থানও উদ্যত। শ্রী ঠাকুর, তাড়াতাড়ি যেতে গাড়ি ঘোড়া মানুষ গরুর উপর লক্ষ্য রাখিস কিন্তু। হরেন্দা, আচ্ছা বলে বিদায় নিলেন। সাধনাদি শ্রী ঠাকুরের প্রথম কন্যা। শ্রী ঠাকুরকে প্রণাম করে বেঞ্চিখানের পূব পাশে এসে দাঁড়ালেন। শ্রী ঠাকুর, কিরে কখন আসলি? সাধনাদি, এই একটু আগে মার কাছে ছিলাম। শ্রী ঠাকুর, তোর শরীরটা এমন শুকিয়ে যাচ্ছে কেন? সাধনাদি, পেটটা ভালো নয়, যা খাই হজম হয় না। শ্রী ঠাকুর, ওষুধপত্র খাস না? সাধনাদি, হ্যাঁ, প্যারিদা তো ওষুধ দিচ্ছেন। শ্রী ঠাকুর, আচ্ছা আমি প্যারির কাছে শুনবো। তোর শ্বশুর শাশুড়ির শরীর ভালো তো? সাধনাদি, মোটামুটি। একটু পরেই সাধনাদি আবার শ্রী বড় মার কাছে গেলেন। শ্রী ঠাকুর, সাধনা লেখে বড় সুন্দর। কি বলেন যোগেশদা? হ্যাঁ, ওর লেখাগুলি পড়ে বোঝা যায় ওর ধারণা কত পরিষ্কার। শ্রী ঠাকুর, শুধু ধারণা নয়, ওর জীবনে একটা গভীর যোগ আছে এর সঙ্গে। ওর আওতায় আশ্রমের মেয়েগুলির মধ্যেও একটা রং ধরে গেছে। শ্বশুরবাড়িতে গিয়েও চাল চলন আচার ব্যবহারে মুগ্ধ করেছে শ্বশুর শাশুড়িকে। পরমপিতা করেন ওর সুস্থ শরীরে সুদীর্ঘজীবী হয়ে বেঁচে থাকে। বরিশাল থেকে একটা দাদা এসেছেন, তিনি কর্মকার লোহার কাজ করেন। শ্রী ঠাকুর তাকে বললেন, শুধু পেট চালিয়ে খুশি থাকিস না, তোর কাজ খুব ভালো করে শিখবি। এই তোদের উজিরপুরের কর্মকারী নাকি এমন পোলাদ দিতে পারত, যার কাছে শেফিল্ডে হার মেনে যেত। তোর পূর্বপুরুষরা কামান বন্দুক পর্যন্ত তৈরি করে গেছে, তারা লোহার জিনিস এমন করে তৈরি করতে পারত যা শত শত বছর আলো জল হাওয়ার মধ্যে থাকলেও মরচে ধরত না। এই কর্মকার জাতির একটা বিরাট ইতিহাস আছে, সেই ইতিহাস খুঁড়ে বের করতে হয়, আর জাতির ব্যবসায় উৎসাহিত করতে সবাইকে। কাজকর্মে বিশেষ বিশেষ কলা কৌশল যা বিশেষ বিশেষ পরিবারে সীমাবদ্ধ আছে, যার অনেকগুলি লোপ পেতে বসেছে, সেগুলি আয়ত্ত করতে হয়, উদ্ধার করতে হয়, লিপিবদ্ধ করতে হয়। সেই সঙ্গে
ঘরোয়া প্রাচীন সরল রকমটা বজায় রেখে বর্তমান বিজ্ঞানে কী সাহায্য গ্রহণ করে কাজের মানটাও উন্নীত করা যায় সেই দিকে লক্ষ্য রাখতে হয়। তোমাদের ভিতরকার শিক্ষিত ছেলেরা যদি এই কাজে লেগে যায়, ব্যক্তিগতভাবে ব্যবসায় যারা করছে তারা স্বতন্ত্রভাবে কাজ করলেও তাদেরকে যদি সংঘবদ্ধ করে তোলা যায়, তাদের সুষ্ঠুতর শিক্ষার ব্যবস্থা যদি করা যায়, তবে আমার মনে হয় তোমরা এই যান্ত্রিক যুগে অনেক কিছু অবদান দিয়ে যেতে পারো। তোমাদের ভিতর থেকে এমন সব শিল্পী, এমন সব কারিগরি, এমন সব আবিষ্কারক গজিয়ে উঠতে পারে যারা দুনিয়াকে তাক লাগিয়ে দেবে। আর বিশেষ করে লক্ষ্য রাখতে হয় যাতে আমাদের দেশের উপযোগী করে কুটির শিল্পের যন্ত্রাদি আবিষ্কার করতে পারো। আমাদের দেশের অবস্থা কী কী কুটির শিল্প এখানে চলতে পারে সেগুলির উপর লক্ষ্য রেখে যন্ত্র বানাতে হবে। ছোট ছোট যন্ত্রের সাহায্যে কেমন করে লাভবহ শিল্পের প্রবর্তন করা যায় তাও তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। সঙ্গে সঙ্গে সম্ভব হলে সমবেত চেষ্টায় বিভিন্ন স্থানে শিল্পের জন্য সস্তায় বৈদ্যুতিক শক্তি সরবরাহের ব্যবস্থা করতে হবে। বৈদ্যুতিক শক্তি ব্যতীত যাতে যন্ত্রগুলি লাভজনকভাবে পরিচালনা করা যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ফলকথা, বৈদ্যুতিক বা বাষ্পশক্তির সৃষ্টি ও প্রয়োগ বর্তমান অবস্থায় সর্বত্র হবে না। সেই জন্য এই কথা বলছি। এগুলি যদি তোমরা করতে পারো তাহলে দেখবে তোমরাই হয়ে উঠবে দেশের শিল্প এবং পুনর্জীবনের অগ্রদূত। বেলা পড়ে এসেছে। শ্রী ঠাকুর বরিশালের কর্মকার দাদাটির সঙ্গে কথা শেষ করে তামাক খেলেন। পরে বললেন, চল বেরিয়ে আসি। এই বলেই শ্রী ঠাকুর উঠে পড়লেন। উঠে আশ্রমের সামনে দিয়ে বাঁধের পাশে সিঁড়ি বেয়ে নেমে আসলেন চরে। সঙ্গে সামান্য কয়েকজন লোক। সূর্য তখন আবির ঢেলে দিয়েছে পশ্চিম দিগন্তে। তার আভায় ঝিলের জলের দৃশ্য মনোরম বর্ণাঢ্য হয়ে উঠেছে। এখন শস্যাদি বেশি কিছু নেই মাঠে। দিগন্ত বিস্তৃত প্রান্তর খানিকটা রিক্ত ও ধূসর। জায়গায় জায়গায় দু চারটে গরু, ছাগল ইত্যাদি চড়ে বেড়াচ্ছে। ঝিলের ওপাশে জলা জায়গাটা একদল বক বসে আছেন শিকারের সন্ধানে। আশ্রমের পাশে বাঁশবনে কতগুলি গ্রাম্য পাখি আপন মনে কলরব করছে। তাছাড়া চতুর্দিক নীরব নিস্তব্ধ। শ্রী ঠাকুর চরের দিকে খানিকটা এগিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আত্মহারা হয়ে সূর্যাস্তের দৃশ্য দেখছেন। কিছুক্ষণ পরে রহস্য বিষ্ট দৃষ্টিতে ফিরে চাইলেন, বললেন, এইসব দৃশ্য দেখতে দেখতে নাম করলে খুব তাড়াতাড়ি উদ্দীপন হয়, শব্দ জাগে। নাম না করলে শব্দ পাওয়া যায়। তোরা শুনতে পাচ্ছিস না? সবাই উপস্থিত বললেন, না। কিরে প্রফুল্ল, কিছু টের পাস না? না, শুধু মনটা যেন ফাঁকা হয়ে আসছে। এই তো ভালো লক্ষণ। চেপে নাম কর, খোলামেলা সব ঠিক পাবি। সৃষ্টির রহস্যের মানচিত্রে উদ্ঘাটন হয়ে যাবে। ওরে বাবা, কত কি যে দেখা যায়, তার কি অবধি আছে? লক্ষ কোটি জীবনের ছবি দেখতে দেখতে যেতে হয়। পৃথিবীর জীবন, তোমার জীবন অনন্ত অতীত পর্দায় তার পর্দা উদ্ঘাটিত হয়ে যায়। প্রচণ্ড অনুভবের চাপে ধর ফেটে যেতে চায়। কষ্টও খুব, আনন্দও খুব। কষ্ট হলে কি হয়? ছাড়ার জো নেই। নেশাই যেন অবশ করে টেনে নিয়ে যায়। নামেরও একটা নেশা আছে। সেই নেশা ঘাড় ধরে নাম করিয়ে নেয়। তুমি নাম করলে না ভাবলেই কি তখন নাম ছাড়তে পারো? ওই নেশা তোমাকে রাহুর মতো গ্রাস করে ফেলবে। তার কবল থেকে রেহাই পাবে না। কুপ্রবৃত্তি যেমন করে মানুষকে পেয়ে বসে, সুপ্রবৃত্তিও অমনি করে পেয়ে বসে। নাম করতে করতে দেখবে নাম তোমাদের পেয়ে বসবে। নাম যখন পেয়ে বসবে তখন আর ভাবনা নেই। সেই অবস্থাটাই আনবার জন্যই প্রথমে চেষ্টা যত্ন করে নিয়মিত নাম করতে হয়। আগ্রহভাবে নাম করতে করতে ভিতরে ঠাকুর জেগে ওঠে। তিনি জেগে উঠলেই সব সময় কেবল আসল ঠাকুরকেই খোঁজেন। তার সেবা, তার যত্ন, তার স্মরণ, তার মনন, তার পূজা, তার প্রীতি, তার প্রতিষ্ঠা, এই ছাড়া আর সময় কাটে না। আর সব তার কাছেই নিরর্থক ও অবান্তর মনে হয়। যা কিছুই তাকে পরিপূরণ করে, প্রীতি করে, তা হাজার কষ্টকর হলেও সেখানে সে এক পায়ে খাড়া। আবার ওই ঠাকুরের পরিপন্থী যা, তার লাখ সুখেরও আরাম ও আকর্ষণ হলেও সেখানে সে ঠায় দাঁড়িয়ে থাকে কাঠ হয়ে। এক পা এগোয় না সে সেদিকে। কথা বলতে বলতে শ্রী ঠাকুর আশ্রম অভিমুখে রওনা হলেন। চোখ মুখ তার আনন্দে ফেটে পড়ছে। কথার মধ্যে ঈশ্বর মত্ততার একটা অনির্বাচনীয় অনুরণন, যা প্রাণকে পাগল করে তোলে, আকুল করে তোলে শ্রী ভগবানের জন্য। হাঁটতে হাঁটতে
থমকে দাঁড়িয়ে সুধামাখা দৃষ্টি মেলে এক একজনের পানে চেয়ে এক একটা কথা তার মনে খোদাই করে দিচ্ছে। বলছেন, শালা দুনিয়ার সবাই পাগল, মেয়ে মানুষ, নাম, কাম, টাকা পয়সা, পাণ্ডিত্য, কত কিছুর জন্য মানুষ পাগল হয়, কিন্তু আদত জিনিসের জন্য মানুষ পাগল হতে চায় না। তাকে পেলে কিছুই অপাওয়া থাকে না, আর পাওয়ার মানেই হওয়া। ইষ্টকে তোমার মধ্যে বসিয়ে দিলে তোমার বৈশিষ্ট্য মতো তুমি যা হও সেইটাই হলো তোমার ইষ্টপ্রাপ্তি। আর এই ইষ্টের জন্য মানুষ যখন পাগল হয় তখন হয় সে প্রকৃতস্থ। তার আগে পর্যন্ত মানুষ অল্প বিস্তার এবং অপ্রকৃতস্থ জীবনযাপন করে। প্রবৃত্তির অধীন যেখানে যে যতটুকু, অপ্রকৃতিস্থ ও সেখানে সেই ততটুকু তেমনি। আর সেই অসঙ্গতি সে নিজে কিন্তু ধরতে পারে না। আবার কেউ বললে কার্যকারণ দেখিয়ে সেইটি সমর্থন করে। তবে যারা সদ্গুরু গ্রহণ করে খানিকটা সেই পথে চলতে চেষ্টা করে তাদের একটা মস্ত লাভ হয়, এই যে তারা নিজের ভুল কিছু কিছু ধরতে পারে। ভুলকে ভুল বলে যে ধরতে পারে তার পক্ষে তার শোধরানো অনেক সহজ। উমেশদা, ঠাকুর ভুল ধরতে পেরেও তো সবসময় শোধরানো যায় না, তাতে ভিতরের একটা কষ্ট থাকে। ওর থেকে তো দেখি অদীক্ষিত যারা, তারাই ভালো আছে, তাদের একটা আত্মসমষ্টি ভাব আছে। শ্রী ঠাকুর, পাঁঠাকে বলি দেবার আগে যখন ধান দুব্বা খেতে দেয় তখনও পর্যন্ত তো সে তো সন্তুষ্টি চিত্তেই খায়। যখন কেউ টোপ ফেলে মাছ ধরে তখনও মাছও তো সন্তুষ্টি চিত্তেই টোপ গেলে, কিন্তু সে সন্তুষ্টি তাদের যে সত্তাকে কতখানি পুষ্ট করে তা কি তারা ভেবে দেখে? গুরুকে ধরেনি, কাজকর্ম করে, খায় দায়, বেশ আছে, তাদের বেলায়ও তেমনি। যে ভুল তার বিনিষ্টের পথকে উন্মুক্ত করে তাকেই হয়তো সে মহাপুণ্যকর্ম বলে আঁকড়ে ধরে থাকে। ওই ভুলের জমায়েত কর্মফল যখন হুড়মুড় করে তার ঘাড়ের উপরে নামে তখন হয়তো সে আর নিজেকে সামলাতে পারে না। উমেশদা, অপকর্ম করেও তো বহু মানুষ বেশ সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটিয়ে দেয়। শ্রী ঠাকুর, কর্মের ফল সবসময় হাতে হাতে বোঝা যায় না। পূর্বে হয়তো তার কিছু ভালো করা আছে, তার ফলে এখনও হয়তো সুখ স্বাচ্ছন্দ্যে আছে, আবার এখানকার অপকর্মের ফল হয়তো দেখা দেবে। মোটের উপর কর্ম অনুযায়ী ফল ফলবেই, সে আজ হোক বা কালই হোক। তবে মানুষ ইষ্টার্থ হলে তার ভালো মন্দ সব কিছুই ইষ্টার্থ পূরণই করে তুলতে চায়, আর সেই মহড়ায় পড়ে তার সব কিছুই একটা শুভ নিয়ন্ত্রণ হতে থাকে। তাই বলে সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়। শ্রী ঠাকুর কথা বলতে বলতে আশ্রমে এসে পৌঁছেছেন। বাঁধের ধারে তাসুতে এইবার তক্তপোষের উপর পাতা বিছানায় বসেছেন। বসে একবার তামাক খেলেন। কাজল কেমন আছে খোঁজ নিতে বললেন। কাজলের খবর পূজনীয় ছোট মা কাছ থেকে শুনে এসে বলা হলো। উমেশদা প্রবৃত্তি বাইরে দাঁড়িয়েছিলেন। শ্রী ঠাকুর বললেন, ঠান্ডায় বাইরে দাঁড়াস নে, ভিতরে এসে বস। যে কয়েকজন ছিলেন ভিতরে এসে বসলেন। উমেশদা, আপনি বলেছিলেন সদ্গুরু লাভ হলে কর্মফল বদলে যায়, কেমন করে সেটা সম্ভব যদি বুঝিয়ে বলেন? শ্রী ঠাকুর, ধরো তোমার কর্মফল এমন আছে যে একটা সময় তোমাকে বাড়ি ছাড়া হতে পথে পথে ঘুরতে হবে। ধরো তোমার স্ত্রী তোমাকে এই উদ্যত করছে যে বাড়িটা টেকা তোমার দায়, তোমার তখন পথে পথে ঘোরা ছাড়া উপায় নাই। তুমি হয়তো সদ্গুরু গ্রহণ করেছ এবং যাজনশীল, তখন হয়তো তুমি বাড়ির এই অবস্থায় কিছুদিন আলগা থেকে কোনো ঋত্বিকের সঙ্গে যাজন ব্যাপদেশে গায়ে গায়ে ঘুরে বেড়ালে। তুমি যাজনের এমন মগ্ন হয়ে আছো যে সেই আনন্দে তোমার শরীর মন ভালো হয়ে গেল। সেই সময়টা খুব দুঃখে কাটা উচিত ছিল। ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা হিল্লোল পড়ে সেইটি পরম আনন্দে হয়ে উঠল। এরকমই হয়। উমেশদা মুখখানে আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল। তিনি হেসে বললেন, আপনি আমার খবর জানলেন কি করে? আমি তো আপনাকে বলিনি। সেই উপমা দিয়েই বোঝালেন। সেটা যে আমার নিজের জীবনেরই ঘটনা। শ্রী ঠাকুর, আমি কলাম কি? তুই তো কোয়াইলি। বস্তু, ব্যক্তি বা পরিস্থিতি যখনই যে বোধ জাগায় মাথায় তখনই তাই কই। আমি তো শালা কিছুই জানি না। উমেশদা, মানুষ অপকর্ম করেও তখন দেখি সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। তখন দু এক সময় মনে হয় ওই পথে চলা ভালো, ওতে বোধ হয় ভগবানের দয়া বেশি পাওয়া যায়, দরিদ্র থাকতে হয় না। শ্রী ঠাকুর,
দয়া তার কখনো ছাড়ে না আমাদের। তবে দয়ার কথার মধ্যে আছে রক্ষা। নিজের এবং অপরের সত্তা সংরক্ষণে কর্ম যে যত করে, সে তা দয়াকে তত বেশি আয়ত্ত করে ও অনুভব করে। কর্মের কথা বলছি এই জন্যে যে কর্ম ছাড়া শুধু চিন্তাই কিন্তু হবে না। অপকর্ম করেও সাময়িক ভালো থাকতে পারেন কেন, সে তো পূর্বেই বলেছি। তবে এটা ঠিক, অবিবেকী যে অপকর্ম করে তার পৈশাচিক উল্লাস ঠিক থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তার সত্তা দিন দিন শুকিয়ে যেতে থাকে। অন্তরের এই শূন্যতা এবং শুষ্কতা বোধকে এড়িয়ে চলবার জন্য সে হয়তো আরও অপকর্মে গা ঢেলে দেয়। সে যতই খাক পড়ুক, আরাম করুক, শান্তি এবং স্বস্তি বোধ বলে জিনিস তার জীবনে থাকে না। ঐশ্বর্যের স্তূপের মধ্যে থেকেও সে মহাদরিদ্রে জীবনযাপন করে। আবার সুকেন্দ্রিক এবং সৎকর্মশীল যে প্রতি মুহূর্তে যার প্রাণ পুষ্ট হতে থাকে জীবনীয় আনন্দের রসে, সে ভিক্ষুক বেশেও পথে পথে ঘুরে বেরিয়েও তবু তার বুক ভরা থাকে, আর তার দরিদ্র থাকা লাগে না। অবশ্য কেউ কেউ স্বেচ্ছায় দরিদ্রের জীবন বরণ করে নেয়। এরা ঐশ্বর্যের ঝামেলা ছাড়ান পছন্দ করে না। তারা নিজেরাই যথাসম্ভব স্বল্পে জীবন ধারণ করেন, কিন্তু অন্যকে দেবার বেলায় তারা হয়তো মুক্ত হস্ত। আমাদের বীরেন্দাকে দেখলেই হয়। আরও কত এমন আছে। ভোগ ঐশ্বর্যের উপকরণ না থাকাটাই যদি একটা অপরাধের ব্যাপার হতো, তাহলে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দুর্যোধনের রাজভোগ ছেড়ে বিদুরের খুদকুড়ো কতখানি শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন না। শ্মশানবাসী সর্বত্যাগী দিগম্বর শিব আমাদের পূজার পাত্র হতেন না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে মুহূর্তের পুণ্য তুমি, সেই মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। ফল কথা, রাজা হয়েও জীবনের গৌরব নেই যদি সুকেন্দ্রিক চরিত্র না থাকে, আর ফকির হয়েও জীবনের অগৌরব নেই যদি ওই চরিত্রে থাকে। সেই ফকির থেকেও অন্যকে রাজা বানিয়ে ছেড়ে দেয়, যেমন করে চাণক্য। আর সেই চাক বা না চাক, ঐশ্বর্য তাকে দাসীর মতো সেবা করে ধন্য হয়। নারায়ণ যেখানে লক্ষ্মীর আবির্ভাব, সেখানেই অবসম্ভাবী। সন্ধ্যায় অব্যাহিত হয়ে মাতৃমন্দিরের দোতলায় শঙ্খ, ঘণ্টা, কাঁসর বেজে উঠল। এখন আশ্রমের মেয়েরা সমবেত আরতি বিনীত প্রার্থনা করছেন। আজ সন্ধ্যায় উপস্থিত আছেন, তাই সকলেই খুব আনন্দ। শেষে ঠাকুর তাসুতে ধূপ দ্বীপ দেওয়া হয়েছে। ধূপের পবিত্র মিষ্টি গন্ধে ঘরখানি আমোদিত। শেষে ঠাকুর নির্বাক, কারো মুখে কোনো কথা নেই। এই মধুর পরিবেশে প্রত্যেকেই প্রাণ মন ভরে নয়নভিরামকে দেখছেন। কিছুক্ষণ পরে শেষে ঠাকুর আপন মনে বলছেন, যদি কতগুলি ইষ্টপ্রাণ ভালো বৈজ্ঞানিক কারিগরি শিল্পী পেতাম, তাহলে অনেক কাজ করা যেত। প্যারিদা, কি কাজ? শেষে ঠাকুর, কত রকমের তো বলছি। আরও মনে হয় মানুষের সূক্ষ্মতর অনুভূতিকে জাগাবার জন্য আরও অনেক রকম নতুন বাদ্যযন্ত্র, অঙ্কন ইত্যাদি করা যায়। বহু ভালো গন্ধ বের করা যায়। সাধন ভজন সময়ের রূপ, রস, গন্ধ ও শব্দের নানা রকমারি অনুভূতি হয়। সেই সব জিনিসকে আমরা যদি বাহ্যিক রূপ দিতে পারি, তবে তা মানুষের সূক্ষ্মতর তৎজাতীয় অনুভূতির উদ্বোধনের সহায়তা করব। খুব মাথাওয়ালা মানুষ চাই, আর তারা এই ভাবের ভাবুক হওয়া চাই। তারা এই নিয়ে লেগে পড়ে থাকবে। এমন সব বাদ্যযন্ত্র করা যায়, এমন সব গত তাতে বাজানো যায় যে যা মানুষের মনকে বিশেষ বিশেষ ঈপ্সিত স্তরে পৌঁছে দেবে। কি দেবে? রঙের এমন সমাবেশ করে এমন সব ছবি আঁকা যায়, যেসব ছবি দেখলেই মানুষের মন অন্তর্মুখী হয়ে উঠবে। এমন সব গন্ধ বের করা যায়, যে গন্ধ মানুষের মনকে অবশ্যই পবিত্রভাবে উদ্দীপ্ত করে কারণমুখী করে তুলবে। আশা, উদ্যম, ভরসা যাই সঞ্চারিত করতে চায়, তাই তৎক্ষণাৎ সঞ্চারিত করতে পারবে। এমন শব্দ, গন্ধ ও রূপের সৃষ্টি করা অসম্ভব কিছুই না। পুরো বৈজ্ঞানিক যথার্থ নিয়ে আমরা এটা করতে পারি। শুনেছি যা কিছুরই একটা তরঙ্গ আছে। এই তরঙ্গের আবার একটা বিশিষ্ট চেহারা আছে। রকমারি জিনিসের রকমারি তরঙ্গ আবার একটা সম্পর্ক আছে। একজনের মানসিক তরঙ্গ হয়তো খাঁকতি আছে, শব্দ, গন্ধ ও রূপের মাধ্যমে প্রয়োজনীয় তরঙ্গ সঞ্চারিত করে আমরা হয়তো তার ওই মানসিক ন্যূনতা অরোগ্য করতে পারি। শরীরের ব্যাধি, মনের ব্যাধি সারাবার ব্যাপারে গভীরতর শক্তি ও বোধের জাগরণে এগুলি কাজে লাগানো যেতে পারে। তেমনি মানুষ পেলেও আমি অনেকখানি জড়িয়ে দিতে পারি।
কিন্তু এর পেছনে আদা জল খেয়ে খাটা লাগবে। প্রফুল্ল: তাহলে তো মানুষের জন্মগত সম্পদ কম হলেও আটকাবে না শ্রী ঠাকুর। খাদ্য, ওষুধপত্র, নাম, ধ্যান, উন্নত স্তরের শব্দ, গন্ধ, দৃশ্য, পরিবেশ, পুঁথিপত্র ইত্যাদি সাহায্য পেলেই সবাই যে সমানভাবে তার সুযোগ গ্রহণ করতে পারবে তা কিন্তু নয়। যার গ্রহণ ক্ষমতা যেমন সে উপকৃত হবে তেমনি ততটুকু, সেটা আবার নির্ভর করে জন্মগত সংস্কারের উপর। এটা ঘটির পরিমাপ বা পরিমাণ যতটুকু, ততটুকু জিনিসই ঘটিতে ধরবে। এখনও ওই ঘটিতে তুমি যাই রাখো, তুমি ইচ্ছা করলেও সোনাও রাখতে পারো, আবার ছাইও রাখতে পারো। তোমার ঘটিটা যতটুকুই হোক, তা যদি মূল্যবান জিনিসে ভরা থাকে তাহলেই হলো। ঘটি ছোট বলে তোমার দুঃখ করবার দরকার নেই। কোনটা মূল্যবান জিনিস, কোনটা বাজে জিনিস, তার একমাত্র মানদণ্ড হলো সেটা ইষ্টের কাজে লাগে কেমন, কতটুকু। কিন্তু ঘটির কথা বললাম, এটা কিন্তু নিতান্ত উপমাচ্ছলে। ইষ্টানুরাগে মানুষের আধারও যে বড় হয়ে যায় না তা নয়। তবে একটা মানুষ যদি তার জন্মগত সম্ভবতার মধ্যে চরম যতখানি অনুশীলনের সাহায্যে ততখানি বাস্তবায়িত করে তোলে, সেই যথেষ্ট। প্রতিলোম যদি না হয়, কোনো মানুষের মধ্যে সম্ভবতা যে নিতান্ত কম থাকে তা আমার মনে হয় না। কথা হচ্ছে এমন সময় কালীষষ্ঠী মা এসে হাজির হলেন। শ্রী ঠাকুর প্রসঙ্গ পরিবর্তন করে হাসি খুশি হয়ে বললেন, এই দেখ পয়মন্ত মানুষ এসে গেছে, দেখলি শালা পরাণ ঠান্ডা। কালীষষ্ঠী মা, যারে দেখলে পরাণ ঠান্ডা হয় তা কাছেই তো মানুষ আসে। আমিও তো ঠান্ডা হবার জন্যেই আপনার কাছে ছুটে ছুটে আসি। সংসারের যে ঝামেলা, আমি শ্রী ঠাকুর, আমি কালীষষ্ঠী করে হাঁ পিত্তেশ করে বসে থাকি। কালীষষ্ঠী কি সময় আছে সে আমার কাছে এসে বসে থাকবে? তার কত কাজ। কালীষষ্ঠী মা: না ঠাকুর, মস্করার কথা নয়। যখনই রাগ ঢাক করে আপনার কাছে কিছু বলতে আসি, আপনি হাসাইয়ে রসাইয়ে ভুলাইয়ে দেন। কিন্তু সংসারে বড় জ্বালা, যত করা যায় খুশি করা যায় না কাউকে। শ্রী ঠাকুর: একজনের খুশির জন্য সব না করলি কি জনে জনে খুশি করা যায়? আমি কালীষষ্ঠী করি। কালীষষ্ঠী পাত্তা পায় না। কালীষষ্ঠী ছাওয়াল করে, কল বাড়ি করে, সেগুলি গোছাইয়ে আওতার মধ্যে আনতে পারে না। এই তো দেখো দুনিয়ার হাল, এখন কি করবা বল? কালীষষ্ঠী মা: কতবার শুনেছি আপনার মুখে বুঝিয়ে সব, কিন্তু আমরা হলাম যে জ্ঞান পাপী। ঘর সংসারের পরেও তো আমাদের টান বেশি। আপনার উপর টান হলে তো দুঃখ অনেক কমে যেত। শ্রী ঠাকুর: আমি ঘর সংসার বিষয় আশয় কোনোটা বাদ দিতে কই না। ওগুলি যদি ইষ্টের জন্য হয় তাহলে কোনো ভাবনাই নেই। তোমার মধ্যে যদি সেই ধাঁচ থাকে তবে ছেলেপুলেদের মধ্যেও তা ঢুকে যাবে। সংসার ভালো করে করতে পারবো, অথচ জড়াইয়ে পড়ে হাবুডুবু খাবো না। একটুক্ষণ চুপ করে থেকে পরে বললেন, তুই যদি ভালো গিন্নি না হতিস তাহলে কাচ্চা বাচ্চাদের নিয়ে সংসারটা কি এইভাবে তুলে ধরতে পারতিস? আর তোর ছাওয়ালরাও কিন্তু তোকে ভালোবাসে খুব। তোর পর টান না থাকলে এতখানি পারত না। কালীষষ্ঠী মা: সবই আপনার দয়া। শ্রী ঠাকুর: সে তো হলো, আমাকে ভুরে তো দিলি না, আমি পায়েস খাবো। কালীষষ্ঠী মা: ভুরে তো জোগাড় করে রাখিছি, যেদিন কন এনে দেব। শ্রী ঠাকুর: যেদিন আবার কি? এখনই এনে বড় বউয়ের কাছে দে, আজ রাত্রেই ভুরের পায়েস খাবো। তাড়াতাড়ি নিয়ে আয়, উনানের আঁচ থাকতে থাকতেই নিয়ে আসা চাই। কালীষষ্ঠী মা দ্রুত পদে প্রস্থান করলেন। এই আলোচনা প্রসঙ্গে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।